আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতু আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুবই সহজ একটি মিষ্টি রেসিপি। আমাদের হঠাৎ করে অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছে করে, তখন কিন্তু ঝটপট খুবই অল্প সময়ে আর মাত্র 3টি উপকরণে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। এটাকে দুধের সন্দেশ বা দুধের প্যাড়াও বলতে পারেন। যেটাই বলেন না কেন, মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর যেহেতু অল্প সময় তৈরি করে নেওয়া যায়, রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তবে চুলার জালটা এখনও জ্বালিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনাদের স্বাদ মতো কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারবেন। আর আমি এখানে 1.5 কাপ গুঁড়া দুধের মিষ্টি তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু 1 কাপ দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে। যখন সবকিছু মোটামুটি একটু মিশে গিয়েছে, এখন চুলার জালটা জ্বালিয়ে নিচ্ছে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু গুঁড়া দুধ ইউজ করেছি, খুব দ্রুত কিন্তু এটা ঘন হতে থাকবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা খুব দ্রুত নিচে লেগে বা পড়ে যেতে পারে। সেজন্য এটাকে অনবরতই নাড়তে হবে। 2 থেকে 3 মিনিটের মতো জাল করতে করতেই কিন্তু এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন, তবে তেল দেওয়া যাবে না। তেল দিলে কিন্তু মিষ্টির টেস্টটা নষ্ট হয়ে যাবে। ঘিটাকে মেশাতে মেশাতে দেখবেন খুব দ্রুত এটা মিশে যাচ্ছে। এটা আস্তে আস্তে প্যানের গাও ছাড়তে শুরু করবে। মিষ্টিটা তৈরির সময় খেয়াল রাখতে হবে একটু মোটা তলানিযুক্ত বা ননস্টিক প্যান ইউজ করবেন, তাহলে গুঁড়া দুধটা খুব দ্রুত যেহেতু ঘন হয়ে যায়, এটা প্যানের গায়ের সাথে লেগে যাবে না। এটাকে আরও 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া। এলাচের গুঁড়োটা ফ্লেভারের জন্য ইউজ করেছি। হাতের কাছে এলাচের গুঁড়ো না থাকলে একটা এলাচ একটু থেতো করে ইউজ করতে পারেন। এটাকেও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টির এই ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে, পুরোপুরি প্যানের গা ছেড়ে দিচ্ছে। আর যখন দেখবেন এরকম প্যানের গা ছেড়ে দিয়ে এটা এরকম ঘন হয়ে এসেছে, এরপর যেটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যখন এই মিষ্টির ডোটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে, এরপর যে এটাকে হালকা একটু মুথে নিচ্ছি। তারপর এখান থেকে ছোট ছোট পোর্শন নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। আমি এখান থেকে কিছুটা পোর্শন নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি, তারপরে চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু মিষ্টিটা তৈরি করতে পারবেন। মিষ্টিটাকে শেপ দিয়ে নেওয়ার পর উপরে একটা কাজু বাদাম দিয়ে নিচ্ছি। এতে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, মনে হবে দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, বা চাইলে কিন্তু অন্য যে কোনো বাদামও দিতে পারেন। একইভাবে আমি বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। বাসায় হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায়, আর বাসায় দেখবেন সবারই খেতে খুবই পছন্দ হবে। রেসিপিটি যদি এভাবে আপনার বাড়িতে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।